তারপরে আলোচনা করা হয়েছিল ক্ষমতা। ক্ষমতা ফেরাউনও ক্ষমতা দেখাচ্ছিল, 400 বছর টিকতে পারেনি। নমরুদ ক্ষমতা দেখাচ্ছিল, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে চলে গেছে। আবু জেহেলও ক্ষমতা দেখাচ্ছিল, ক্ষমতা কোনোটাই কাটেনি। ক্ষমতা দেখাইতে হবে ভালো দিকে। ক্ষমতা দেখাইতে হবে কি দিকে বলেন তো? ক্ষমতা দেখাইতে হবে কি দিকে? আমরা যদি ক্ষমতা ভালো দিকে না দেখাই, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ক্ষমতা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদের ক্ষমতা দেখাইতে ভালো দিকে। একটা জায়গাতে ভালো জিনিস হচ্ছে, ওখানে ক্ষমতা দেখান, আমি ভালো জিনিস করতে দিব। আর যারা মানুষ বুঝে না, অমানুষ, তারা কিন্তু ওখানে খারাপ ক্ষমতা দেখায়, এই জায়গাখানে আমি ভালো জিনিস করতে দিব না। এটার নাম বলা হয় ক্ষমতা। তো আমাদের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ক্ষমতা দেখাইতে হবে ভালো দিকে, যেটা আল্লাহ রাসূল এবং আল্লাহ বলেছেন। ক্ষমতা আমাদের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ভালো ক্ষমতা দেখাইতে হবে। তো আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমরা ক্ষমতা দেখাই ভালো দিকে, এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আলোচনা হয়েছিল টাকনুর নিচ যাবে জাহান্নামে। টাকনুর নিচ যাবে কি বলেন তো? টাকনুর নিচ আবার কি? আল্লাহ রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ওই পুরুষ, যেই পুরুষের টাকনুর নিচে লুঙ্গি অথবা প্যান্ট, লুঙ্গি অথবা প্যান্ট, লুঙ্গি অথবা প্যান্ট যদি পরিধান করে, ওই পুরুষের টাকনুই কি যাবে? জাহান্নামে। আপনারা জাহান্নামে যেতে চান? আপনারা জাহান্নামে যেতে চান? তাহলে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, টাকনুর নিচে প্যান্ট এবং লুঙ্গি পরিধান করব না। সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে টাকনুর উপরে প্যান্ট এবং পরিধান করব। অনেক মুসল্লি ভাইরাকে দেখা যায় মসজিদে যখন ঢোকে তখন সুন্দরভাবে টাকনুর উপরে প্যান্ট এবং লুঙ্গি পরিধান করে। নামাজ শেষ হয়ে যায় তখন আবার টাকনুর নিচে কি করে? প্যান্ট এবং লুঙ্গি নিচে নামিয়ে দেয়। এটা কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তির কাজ নয়। এটা আলোচনাটা করা হয়েছিল। তারপরে আরেকটি আলোচনা করা হয়েছিল হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না মানে আপনি কোটি কোটি টাকা হারাম ভক্ষণ করলেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, দান সদকা করেন, সব বিফলে চলে যাবে আপনার। হালাল জিনিসের উপার্জন করে আপনাকে দান সদকা করতে হবে, মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, এতিমখানায় দিতে হবে, বিধবাকে দিতে হবে, অসহায়কে দিতে হবে, দরিদ্রকে দিতে হবে। তো আসুন আল্লাহ তাআলা আমাকে সহকারে হারাম থেকে যেন হেফাজত করে, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে আলোচনা হয়েছিল অহংকারের দাপট। আজকে সমাজের বুকে অহংকার কাকে বলে এটা কিন্তু আলোচনা হয়েছিল আপনাদের। অহংকার কোনো সমাকারের জন্য দেখা যাবে না। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে বলেছেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা। এখানে নাহিক সিগা ব্যবহার হয়েছে, তোমরা অহংকার দেখিয়ে আমার জমিনে চলাফেরা করিও না। অহংকার আবার কিসের আমরা দেখাই? অহংকার আমরা সমাজে দেখাই টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, বিদ্যার অহংকার, শক্তির অহংকার, অনেক কিছুর আমরা কিন্তু অহংকার দেখাই। অহংকার কোনো সমাকারের জন্য দেখা যাবে না। আমরা সকলেই জানি ইবলিস শয়তান যেটা জান্নাত থেকে বের হওয়ার কারণ অহংকার এবং জেদ। এই অহংকার এবং জেদের জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তো আসুন আল্লাহ তাআলা আমাকে সহকারে অহংকার থেকে আমরা হেফাজত রাখি, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে মানুষ মারা যাওয়ার পরে আমরা যেটা বলে থাকি, মানুষ যখন মারা যায় তখন জানাজার নামাজে আমার বাবাকে ক্ষমা করে দেন, আমার বাবা অমুক ছিল, আমার বাবা এ ছিল, আমার বাবা অমুক ছিল। মানুষ ক্ষমা কিন্তু অন্তর থেকে করে না। আপনি যাকে কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে আঘাত দিয়েছেন, অন্যায়ভাবে ব্যথা দিয়েছেন, তার কাছে মাপ চেয়ে নিতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে ক্ষমা চাইবে, অন্তর থেকে সহজে কেউ ক্ষমা দিবে না। তো আমার দ্বারা আপনার দ্বারা মানুষ
কষ্ট না পায়, এজন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আলোচনা হয়েছিল চোখ। এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা দুনিয়ার সব কিছু দেখি। এই চোখ দিয়ে কি দেখি আমরা? দুনিয়ার সব কিছু দেখি। কিন্তু এই চোখে যদি কিছু পড়ে যায় কেউ কিন্তু দেখতে পায় না। পক্ষান্তরে আমরা মানুষের ভুল ধরি সবাই, ওর ভুল ওইটা, ওর ভুল ওইটা, কিন্তু নিজের ভিতরে, আমার ভিতরে, আপনার ভিতরে শত শত ভুল আছে। এই জিনিসটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না। আগে আমি আপনি সংশোধন হই, তারপরে মানুষের ভুল ধরি। যার ভুল হবে তাকেই বলবেন, আমার ভুল পাবেন আমাকে বলবেন। মানুষের সামনে বলা এটা কিন্তু উচিত নয়। তো আসুন এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আর একটা আলোচনা হয়েছিল আপনাদের পরিবারের ভুল। পরিবারের ভুল কোনটা? আমরা বলে থাকি ওই বাড়ির এটা ভুল, ওই বাড়ির এটা ভুল, এ বাড়ির এটা ভুল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহলে বাইত পরিবার পরিজনকে বাঁচাও। তো আমি আপনি যদি বাড়িকে ঠিক করতে পারি, দেশকে ঠিক করতে পারি, অটোমেটিক মানুষ ভালো হয়ে যাবে। তো আসুন আল্লাহ তাআলা যাহা কিছু আলোচনা করলাম আমাকে সহকারে, আপনাদের সহকারে এই কোরআন হাদিসের মোতাবেক চলা তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।